শেখ হাসিনার মতো কয়েকজন উপদেষ্টা ব্যাংক লুট করছে বলছেন নূর। এমনভাবে আইন সংস্কার করতে চাই যাতে আর ফ্যাসিবাদ না গড়ে ওঠে। নির্বাচনী বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার বলছেন আন্দালিব রহমান পার্থ। ইসির সক্ষমতা প্রমাণে আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত। এবং সর্বশেষ জানাবো, খামারে বিক্রি বেশি, চিন্তায় হাটের ইজারাদার বিক্রেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনার মতো কয়েকজন উপদেষ্টা ব্যাংক লুট করছে বলছেন নূর। শেখ হাসিনা যেভাবে প্রকল্পের নামে ব্যাংক লুট করেছে, সেভাবে কয়েকজন উপদেষ্টা ব্যাংক লুট করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। নুরুল হক নূর বলেন, হাসিনার আমলে যেভাবে মিডিয়া কন্ট্রোল করা হতো, এখনো সেভাবে মিডিয়া কন্ট্রোল হচ্ছে। মিডিয়ার স্বাধীনতা নেই। নগদ এই জালিয়াতি নিয়ে নিউজ করায় সাংবাদিকদের হেনস্থা করা হয়েছে। সম্প্রতি বিভিন্ন দল নিয়ে যে 5টা মিটিং হয়েছে তা ফলপ্রসূ হয়নি উল্লেখ করে তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা নিজেই বলেছিলেন ডিসেম্বরে নির্বাচন দিতে চান। এখন সেখান থেকে জুন কেন আসলো তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। গণ অধিকার পরিষদের এই সভাপতি বলেন, এনসিপি সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। কয়েকজন আওয়ামী লীগ নেতাকে রিফাইন্ড আওয়ামী লীগ নেতা বলে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। সেই হিসেবে তো এই সরকারও চায় রিফাইন্ড আওয়ামী লীগ রাজনীতি করুক। এর পেছনে দুজন উপদেষ্টা জড়িত। এমনভাবে আইন সংস্কার করতে চাই যাতে আর ফ্যাসিবাদ না গড়ে ওঠে। জুলাই চার্টার সম্পন্ন হলেই বড় ধরনের সংস্কার করার আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, সংবিধান সহ বিভিন্ন ধরনের বড় ধরনের সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলের ঐক্যমত্য প্রয়োজন রয়েছে। সংস্কারের উদ্দেশ্য হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা। আইনের এমন সংস্কার করতে সরকার কাজ করছে যেন আরেকটি ফ্যাসিবাদ গড়ে ওঠা কঠিন হয়ে ওঠে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, জুলাই হত্যাকাণ্ডের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সাহায্য চাওয়া হয়েছে। তার বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। প্রয়োজনে ইন্টারপোলের আবারও সাহায্য চাওয়া যেতে পারে। মতবিনিময় সভায় তিনি বলেন, আমরা আইন ও বিচার ব্যবস্থার এমন একটা পরিবর্তন করতে চাই যাতে ভবিষ্যতে যদি একটা অত্যাচারী শাসক গড়ে উঠে বা উঠতে চায় বা শাসকের রুল অব ল লঙ্ঘন করে অথবা স্বেচ্ছাচারিতা করতে চায়, সেটা যেন সম্ভব না হয়। তিনি বলেন, আমাদের প্রত্যাশা আছে এটা করার। আমরা তাদের জন্য আইন যতটা সম্ভব কঠিন করে যেতে চাই। তিনি বলেন, একটা আইন করতে গেলে অনেক বিস্তারিত আলোচনা করতে হয়, সংসদে অনেকবার রিভিউ হয়, বারবার খসড়া হয়। নির্বাচনী বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার বলছেন আন্দালিব রহমান পার্থ। নির্বাচনী বাংলাদেশের বড় সংস্কার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে না এবং সবকিছু শেষও হবে না, কিন্তু নির্বাচনী জনগণকে ক্ষমতায়িত করার একমাত্র পথ নির্বাচনী বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার। আর বাকি সব সংস্কার সেটা সময়ের ব্যাপার। নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান বলেন, ডিসেম্বরে নির্বাচনের কথা আমরা বলি নাই। আপনি বলেছেন ডিসেম্বরে নির্বাচনের কথা। আমরা বলেছি আপনার সেই ওয়াদা আপনি রাখেন। আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসে নাই। আপনি বলছেন সংস্কার করবেন, কিসের সংস্কার? এনসিপিকে ক্ষমতায় আনার সংস্কার। এনসিপির প্রতি আমাদের দুর্বলতা আছে। তারা যদি ঠিকমতো রাজনীতি করে সামনে আসতে পারে আমি খুশি হব, কিন্তু তারা প্রথম থেকেই প্রত্যেকটা রাজনৈতিক দলকে আক্রমণের মুখে রেখেছে। তারা যে বলে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিঠ ওপিঠ, এটা কোন কারণে কেন বলে? আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ একটি ক্রিমিনাল এন্টারপ্রাইজ। এনসিপিকে উদ্দেশ্য করে বলেন, মনে রাখবেন সরকার চালানো আর সরকার নামানো এক জিনিস না। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে আন্দালিব রহমান বলেন, আপনার ক্ষমতার উৎস জনগণ, যেহেতু সংসদ নাই, আপনার ক্ষমতার উৎস আমরা রাজনীতিবিদেরা, সুশীল সমাজ, ব্যবসায়ীরা। আজকে আপনি যে সংস্কারের কথা বলছেন, সাধারণ মানুষের কি সংস্কারের একটা প্রস্তাব তিনি আসছে? আজকে 2 লাখ মানুষ চাকরি হারিয়েছে বাংলাদেশে, তার সংস্কার তো কোনো কথা বলেন নাই। আজকে ব্যবসায়ীরা হাহাকার, এনবিআর দিয়ে এখন বিভিন্ন সংস্কার দিয়ে তাদেরকে শেষ করে ফেলাচ্ছে। গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, তাদেরকে কথা বলার কোনো জায়গা নাই। বিজেপি চেয়ারম্যান আন্দালিব বলেন, আজকে কেন আর্মির এভাবে কথা বলতে হয়? আর্মির সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে? রাজনৈতিক দলের সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে? আজকে করিডোরের কথা শুনে কনফিউশন কেন? আমরা তো কনফিউশন করি নাই, কনফিউশন আপনি নিয়ে আসছেন। আন্দালিব রহমান বলেন, 17 বছর বাংলাদেশের মানুষ ভোট দেয় নাই। আপনি মানুষের ক্ষমতাটা মানুষের হাতে দিয়ে দেন, মানুষ আপনাকে সবসময় স্মরণ রাখবে। আমরাও আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখবো।
আমি আগেও বলি সাহেব, পলিটিক্সে 2 আর 2 22 হয়, ইকোনমিক্সে 2 আর 2 4 হয়। ইসি সক্ষমতা প্রমাণে আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত। নির্বাচন কমিশনের সুষ্ঠু ভোট আয়োজনে সক্ষম কিনা তা প্রমাণে আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত ইসলামী। দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্টের পতন হলো, ফ্যাসিবাদের কালো ছায়া রয়ে গেছে। ফ্যাসিবাদ বিলোপে প্রয়োজন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যার মাধ্যমে ন্যায্য সরকার গঠিত হবে। জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়া উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নির্বাচন কিভাবে হবে প্রশ্ন রেখে শফিকুর রহমান বলেন, জামায়াতের সাবেক আমির গোলাম আজম কেয়ারটেকার সরকারের রূপরেখা দিয়েছিলেন। এর ভিত্তিতে 91-এর নির্বাচন হয়, যা বাংলাদেশের সবচেয়ে সুষ্ঠু নির্বাচন। তিনি বলেন, বাংলাদেশের সমস্যা হলো জিততে বলে নির্বাচন সুষ্ঠু, হারলে বলে দুষ্ট। ন্যায় বিচারের জন্য গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন করতে হবে, যেখানে জনগণ ভোট দিতে পারবে। কেউ ভোট ইঞ্জিনিয়ারিং করার দুঃসাহস দেখাবে না। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে সোচ্চার বিএনপি। নির্বাচনের বিচার, সুষ্ঠু ভোটার তালিকা, জুলাই সনদ ঘোষণা সহ 5টি ন্যূনতম সংস্কারের শর্ত দিয়ে জামায়াতের আমির বলেন, প্রধান উপদেষ্টা একটি সময়সীমা দিয়েছেন, জামায়াতও মতামত দিয়েছে। আগামী রমজানের আগে নির্বাচন হতে পারে। কোনো কারণে যদি নির্বাচন না হয় তাহলে এপ্রিলের মধ্যে হওয়া উচিত। গুমের শিকার এবং আওয়ামী লীগ আমলে বরখাস্ত সাবেক সেনা কর্মকর্তাদের কয়েকজন সংবাদ সম্মেলনে এসেছিলেন। বরখাস্ত কর্নেল হাসিন প্রশ্ন করেন, সশস্ত্র বাহিনীর সংস্কার, জাতীয় নিরাপত্তা নীতিমালা প্রণয়নে জামায়াতের অবস্থান কি? জবাবে জামায়াতের আমির বলেন, শুধু সেনাবাহিনী কেন, আরও অনেক জায়গায় সংস্কার দরকার। বেশি জরুরি রাজনৈতিক দলের সংস্কার। তিনি বলেন, আশা করছি দ্রুত নিবন্ধন এবং প্রতীক ফিরে পাবো। এখনকার নির্বাচন কমিশন যেন চেয়ারের সম্মান করে এবং জামায়াতকে প্রতীক ফিরিয়ে দেয়। ব্যতিক্রম হলে জামায়াত চুপ থাকবে না। খামারে বিক্রি বেশি, চিন্তায় হাটের ইজারাদার বিক্রেতা। দিন কয়েক পরেই পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে বিভাগের অন্যান্য এলাকার মতো বিশ্বনাথ উপজেলাতেও বাড়তে শুরু করেছে কোরবানির পশুর বেচাকেনা। হাটের তুলনায় এবার খামার থেকে কোরবানির যোগ্য বিভিন্ন ধরনের পশু কেনার পরিমাণ বেশি হয় লোকসানের আশঙ্কায় আছেন হাটের ইজারাদার এবং বিক্রেতারা। উপজেলায় এই বছর মোট 7টি কোরবানির পশুর হাট বসেছে। এসব হাটে কোরবানির উপযুক্ত পশুর মজুদ যথেষ্ট সংখ্যক থাকলেও বিক্রি সেই তুলনায় বেশ কম। জানা গেছে, অধিকাংশ পশু এবার সরাসরি খামার থেকে কিনছেন ক্রেতারা। প্রবাসী অধ্যুষিত এই উপজেলায় ঈদ করতে অনেকে দেশে আসেন। স্থানীয়দের তুলনায় দামে এবং আকারে বড় পশু কোরবানি বেশি দেন প্রবাসীরাই। তাদের অধিকাংশ হাটে যাওয়ার ঝক্কি এড়িয়ে যেতে চাইছেন। সেক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্ম সহ বিভিন্ন মাধ্যমে খামারিদের কাছ থেকে পশু কিনছেন তারা। স্থানীয় হাটগুলোতে পর্যাপ্ত গরু, ছাগল, ভেড়া উঠলেও সংশ্লিষ্টরা বলছেন সেই তুলনায় বিক্রি একেবারেই কম। হাটের চেয়ে বরং খামারে বেশি পশু বিক্রি হচ্ছে। বিশেষ করে চড়া দামের গরু বড় খামার থেকে কেনা হচ্ছে বেশি। রোববার থেকে বুধবার পর্যন্ত উপজেলার বিভিন্ন পশুর হাট এবং স্থানীয় খামার ঘুরে এমনটাই দেখা গেছে।